দর্শক খুব খারাপ অবস্থা, এক কথায় বলা যায়। এমন একটা পরিস্থিতিতে আসলে কি করবে আসলে। ভাই একটু সহযোগিতা করেন। হ্যাঁ শান্ত, এই নাডি কোথায়? হ্যাঁ শান্ত থাকে যা। বাপরে দর্শক আসলে দেখুন কি অবস্থানটা, খুব ভয়াবহ অবস্থা। হ্যাঁ শান্ত যাই হারে মধ্যে ঢুকে দিস আসতে। হ্যাঁ দর্শক বিগ সাইজের একটি ষাঁড় গরু আসলে কোথায় উঠে গেছে সে দেখুন, আসলে এমন একটা জায়গায় উঠে গেছে। ঢিল দে শান্ত, ঢিল দে। এমন পরিস্থিতিতে এমন একটি ষাঁড় গরুকে আসলে কন্ট্রোল করা খুবই কষ্টদায়ক। আর শুনবো এই ভাইয়ের কাছ থেকে। ভাই 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 কি হলো ভাই? এই তো হ্যাঁ ভাই, দেখলেনই তো যে কি পাওয়ারফুল। এই জন্য তো বলি যে ফরিদপুরের বিশ্ব যদি 1 কোটি গরু কোরবানি হয় তাহলে আমারটা মনে করেন যে আমি বলছি যে ডায়মন্ড যে বাইক ক্রয় করে নেবেন ইনশাল্লাহ 2024 সালে এবং কি যতকাল বেঁচে থাকবো ইনশাল্লাহ এটাই হবে আমাদের ফরিদপুরের মধ্যে সেরা আকর্ষণ সারা বাংলাদেশের ডায়মন্ড। ভাই ফরিদপুরের লোকেরা কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু অনেকে সিটার বাটপার বলে, কিন্তু আমার গরু ভাই সিটার বাটপার না। গরুর ভিতরে খাঁটি ডায়মন্ড। যেমন বাংলাদেশের বিশ্বের মধ্যে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব, মানে ওই ধরনের আমার ফরিদপুরের মধ্যে আমার এটা সুলতান রাজা। ভাই আমাদের জাতির জনকের সাথে আমরা এইসব বিষয়গুলোকে আসলে মিলাতে চাই না। সত্যি কথা বলতে কি, আমি আপনাকে একটা কথা বলি যে আপনার এই গরুটার ভিতরে কি এমন রয়েছে আপনি ডায়মন্ড 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 বলতেছেন বারবার। আমার এই গরুটাকে যে বিশেষ খাবার দেয় ভাই, এর ভিতরে কোনো ভেজাল নাই, কোনো ফিট নাই। আমার গরু নিজেই ফিট। কয় আমার বললো কি যে একজন জিজ্ঞেস করছে ভাই আপনার গরু ঠান্ডা লাগলে কি করে? আমাকে ভাই ঠান্ডা লাগলে ওর তো ওই মাইনাস করে নেয়, মানে ওর পাওয়ারেই সব ইনশাল্লাহ। মানে ঠান্ডা লাগলে ও মাইনাস করে প্লাস করে নিজেরটা নিজেই। ওরে কি এমন খাওয়ায় না? ওষুধপত্র লাগে না ভাই? ভাই আমি এই পর্যন্ত এটা কৃমির ওষুধ খাওয়াইতে পারি নাই ভাই। কারণটা কি? এই পাওয়ারের জন্য। মানে ওর এত পাওয়ার, মানে রোগ বলায় সবকিছু পাওয়ারের সাথে সে নির্মূল করে। সবকিছু আল্লাহই ওরে সুস্থ রাখে, আল্লাহই সবকিছু ওকে ভালো রাখছে। ভাই আপনার পুরো নামটা কি ভাই? আমার নাম ভাই মোহাম্মদ হারুন সর্দার। হারুন সর্দার। আর গরুর নাম? গরুর নাম এমনি তো আপনার আমার নামের সাথে রাখতে হলে বলা লাগে সুলতান সর্দার। সুলতান সর্দার। তো এই সুলতান সর্দারের সাথে আপনি কি কি অফার রয়েছে একটু বলবেন? আর সুলতান সর্দারের সাথে মনে করেন এখন আমি একটা অফার দিছি, পাগলা সর্দার। পাগলা সর্দার? হ্যাঁ, এই পাগলা রাজারে মানে পাগলা রাজার পাগলা সর্দার বানিয়ে দিলাম। আচ্ছা, তা আমাদেরকে একটু বলবেন যে এই গরুটাকে আপনি যেভাবে কন্ট্রোল করলেন, যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কাছে কি সেই ভয় মনে হয় না? এত বড় একটি ষাঁড় গরুকে আপনি যখন পালছি ভাই অবশ্যই করতে হবে। বিক্রি করতে গেলে বাই করতে হবে। মানুষ বলতে অ্যাক্সিডেন্ট আছে, যদি আল্লাহ যদি কিছু না করে, সব কিছুর মালিক কিন্তু হয়ে আল্লাহ যদি ভালো রাখে তাহলে তো কিছু করার নাই। আর সে যদি কোনো বিপদ দেয় কারো ঠেকানোর উপায় নেই। তো আমাদেরকে একটু বলবেন কি ধরনের দামে আপনি বিক্রি করবেন। আবার আমাদের প্রতিবেদন দেখে যদি কোনো ব্যক্তি ফোন করে সেই সুবাদে কোনো ডিসকাউন্ট রয়েছে কিনা আপনার এই গরুটা? ইনশাআল্লাহ, যদি আপনাদের প্রতিবেদন দেখার পর যদি কোনো ভাই এই আমার গরুটা ক্রয় করতে চান, আমি 12 লক্ষ টাকার দাম চাইছি। এর ভিতরে আলাপ আলোচনার ভিতরে আমি তার সাথে বিক্রি করার জন্য ইচ্ছা আছে ইনশাআল্লাহ। মানে কত নাম্বার দালাল এসে আপনার সাথে আলাপ আলোচনা করতে পারবে, নাকি সরাসরি মালিক এসে যদি আমার সাথে জিজ্ঞাসাবাদ করেন তার সাথে আমার ভালো লাগবে। কারণ দালাল দেখে কোনো ভদ্রলোক আমার গরু ক্রয় করতে চায়েন না। কারণটা কি ভাই? কারণ ঢাকা থেকে এক লোক এসে আমাকে মানে ব্যাংক ব্যালেন্স নিয়ে আইছে, মানে আইসা বলতেছে যে ভাই আমি তো ব্যাংক ব্যালেন্স নিয়ে আসছে, মানে টাকা পয়সা নিয়ে আসছে। হ্যাঁ, তারপর কি করছে? আপনাদের ইসলামিক ব্যাংক এবং জনতা ব্যাংক আছে নাকি উঠে দেবো? আমি বলে আছে। পরে আইসা বলে কি যে কিছু দূরে আইসা ফোন দিছে আমার, ভাই আমার গাড়ির চাক্কা ভেঙে গেছে, 22,000 টাকার তলে পড়ে গেলাম ভাই। বলে ভাই আমাকে 12,000 টাকা দেন ভাই, আমি তাহলে উদ্ধার করতে পারি। ভাই বলে ভাই আপনার ভাবি বাসায় একা, সে তো বের হতে পারবো না বাসা থেকে, তাহলে ভাই এখন কি? আমি বলছি ভাই, তখন আমি বুঝে গেছি যে আমাদের খালি মানুষে বলে যে ফরিদপুরের লোকজন সিটার বাটর, এনে দেখি আমার চেতে যে ঢাকার ডিপজলের বা সার্বগুলোর লোকজন বলে সিটার বাটর, এ আমাদের চেতে বড়। কিন্তু ভাই করতে পারে নাই, সব কিছুর মালিক হে বুঝে গেছিলাম, তাকে ওখান থেকে বিদায় দিছি যে ভাই হবে না ভাই। মানে শেষ পর্যন্ত আপনি গরুটা ক্রয় করতে এসে উল্টা আপনার কাছে টাকা চাইছিল।
সাবধান দর্শক, আপনারা মানে সেই ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনলেন বিষয়গুলো। ভাই আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করি যে আপনার এই গরুটিকে আপনি কি ধরনের খাবার খাওয়াইছেন? ভাই আমার যে আপনার গরুটাকে যে ক্রয় করবে, যে বাজার আল্লাহর নামে কোরবানি দিবে আল্লাহর নামে, এবং নিজের সন্তান নিজেই সহকারে মানে যে গরুটার গোস্তটা তারা কোরবানিতে খাবে, তারা আসলে অসুস্থ হয়ে পড়বে নাকি? ভাই যেমন আমাদের হুকুম হয়েছিল যে আমাদের এক নবীর ছেলে কোরবানি দেওয়ার জন্য, তাহলে পরে আল্লাহর সৃষ্টি থেকে কিন্তু আমাদের এই দুম্বা বা গরু বা ছাগল কোরবানি দেওয়ার জন্য জায়জ হয়েছে। কিন্তু আমি মনে করি আমার ছেলে বা বাংলাদেশের যারাই ছেলে সন্তানের বাপ মা আছেন, তাদের ছেলে সন্তানকে যতটুকু লালন পালন করে পালছেন, ভালো জিনিস খাওয়ান, আমি মনে করি আমার এই গরুটাকে আমি সেইভাবে ভালো জিনিস খাওয়াইছি। আমার গরুর ভিতরে কোনো আল্লাহর রহমতে কোনো ভেজাল নাই, কোনো ফিড কোনো কিচ্ছু দরকার নাই। ইঞ্জেকশন ছাড়া আমার গরু এমন তৈরি করছি, যেই কোনো এগ্রো ফার্মের সাথে আমার একটা চ্যালেঞ্জ, যেই কোনো এগ্রো ফার্মের সাথে আমার গরু চ্যালেঞ্জ। কারণ এর 1 কেজি গোস যদি ফার্মের গোস্তের কেজি হয় যদি 500, আমার এটার দাম কেজি হয় উচিত হলো 1500, কারণ এই খাঁটি ডায়মন্ড ফরিদপুর জেলার। তো ফার্মের গরুর সাথে আপনি বলতেছেন ফার্মের গরুর চাইতে আপনার গরুটা বেটার, তাহলে আপনার গরুটার দাম তো ফার্মের গরুর তুলনায় যে ফার্মের যে গরুগুলোর দাম এত বেশি বেশি করে বলতেছে বা যে গরুগুলোর দাম বলতেছে, সেই সময় এটার তফাৎটা কি একটু বলবেন? ভাই আমরা তো ওই ফার্মেওয়ালারা যদি কেমায় যে কথাই বলে যে আর ওই ধরনের বলবো না, কারণ 1 মুখ ভাই সোনা দিয়ে ভরা যায়, আর 5 মুখ মানুষের কথাই বলে সাইডে ভরা পারে না। ওরা হাজার হাজার গরু ফার্মে পালে, ওরা গরুর কি খয়, গরু এত এত মোটা তাজা করে, 2টা ভুট্টা দেখায়, 2টা খেয়ার দেখায়, বলে কি যে দানাদার দেখে আমরা এইগুলো খয় পালন করছি। আর আমাদের ভাই বুইগা বুইগা ভুট্টা আমরা চকে রয়েছি, আমরা তো প্রতিবেদনে দিলাম না, কারণ আমরা ওইগুলা এখন আনি নেই, খাওয়াই নেই, তাই সেজন্য বললাম না। কারণ একে যা খয় 4 পদের ভুসি খয় আর খেয়ার, এতে মাশাআল্লাহ আল্লাহ যতটুকু ফিট করছে, আমি মনে করি যে এই ফিটের কাছে বাংলাদেশের সমস্ত ফিট বন্ধ। কাজী কন, পোলট্রির ফিট কন, সব ফিট বন্ধ আমার এই ফিটের কাছে আল্লাহর রহমতে। আপনি আপনি কি এমন ফিট খাবার? আমি এর ফিট খয় মানে ফিটের ভিতরে ফিট, আমার যে ফিট খয় মনে করেন 4 পদের ভুসি, এই ভুসিতে যে ফিট হয়েছে আল্লাহর রহমতে, কাজী কন এগ্রো কন মানে যে কন, ওই সমস্ত ফিট ফিট সব আমার কাছে ফেল। দর্শক আপনারা শুনলেন এই সুলতান, দর্শক আপনারা ফরিদপুরের এই সুলতানকে মানিলে তৈরি করতে কি ধরনের অবস্থানে তৈরি করেছেন সেই খামারির কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানলেন। দর্শক আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আমরা অনেক দূর প্রান্ত এসেই আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। দর্শক আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। পাশাপাশি যদি আপনার খামারের কোনো বড় কোনো গরু ভিডিও করতে চান তাহলে ফোন করুন আমাদের এই নম্বরে। দর্শক 018100670009 এই নম্বরে ফোন করলে আমরা চলে যাব আপনার খামারে, প্রতিবেদন আকারে তুলে ধরবো আপনার গরু এবং আপনার খামারটি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।